আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় উপজেলা নেত্রকোনার দুর্গাপুর পর্যটন বান্ধব করে গড়ে তোলার দাবি স্থানীয়দের, নানা উদ্যোগের কথা জানালেন প্রশাসন। এবং চাঁদপুরে সড়কের পাশে অবৈধ 200-রও বেশি স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় উপজেলা নেত্রকোনার দুর্গাপুর জেলা সদর থেকে 37 কিলোমিটার উত্তরে অবস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি সোমেশ্বরী নদী মেঘালয়ের পাহাড়ি দৃশ্যকে ঘিরে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তাই এই এলাকাকে আরও পর্যটন বান্ধব করে গড়ে তোলার দাবি স্থানীয়দের, আর সে লক্ষ্যেই নানা উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন। নেত্রকোনা প্রতিনিধি ইকবাল হাসানের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলা বিজয়পুরের সাদামাটি 2021 সালে ভৌগোলিক দিক নির্দেশক জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। এর আগে দীর্ঘদিন সাদা মাটি পাহাড়ে মাটি কেটে বিক্রি করা হয়েছে। এক পর্যায়ে সরকার এসব মাটি কাটা বন্ধ করে দেওয়ায় এসব স্থানে পানি জমে পরিণত হয়ে উঠেছে নয়নাভিরাম লেকে। এছাড়া রয়েছে চীনামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, বিরিশিরি কালচার একাডেমি, টঙ্ক আন্দোলনের নেত্রী রাশিমণির স্মৃতিসৌধ, পাহাড়ি নৃগোষ্ঠী ছাড়াও দর্শনীয় বিভিন্ন স্থান। আর এসব স্থানের সৌন্দর্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। এখানে যা আছে সবটাই প্রাকৃতিক, ন্যাচারাল। এখানে কোনো আর্টিফিশিয়ালি কোনো কিছু করা হয়নি। যেমন সোমেশ্বরী নদী, পাহাড় যে আর যেভাবে আছে সেভাবেই আছে। জায়গা আমাদের ভালো লাগে, দেখতে খুব সৌন্দর্য জায়গায়। এটা বাংলাদেশের একটা ভালো একটা পর্যটন কেন্দ্র হিসেবে সবাই পরিচিত পাবে। অবকাঠামো, যাতায়াত এবং আবাসন সুবিধা সহ স্থানটিকে ঢেলে সাজালে দিন দিন পর্যটন সমাগম আরও বাড়বে। খাওয়া দাওয়ার হোটেলও অনেক ভালো আছে, থাকারও ব্যবস্থা আছে, আর আইন শৃঙ্খলা বাহিনী তো আছে। পাশাপাশি আমাদের লোকজন নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পর্যটন বান্ধব করতে ইতিমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। সাদামাটি যেটি জিআই পণ্য হিসেবে স্বীকৃত, পর্যটকরা যাতে এই দৃষ্টিনন্দন জিনিসটি তারা দর্শন করতে পারে, সেজন্য আমাদের সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে কোনোভাবে যেন কেউ এই জায়গাটাকে নষ্ট না করে সেদিকে আমরা দৃষ্টি দেব। পর্যটকদের আকৃষ্ট করতে দুর্গাপুরকে দ্রুত সময়ের মধ্যে ঢেলে সাজালে বাড়বে পর্যটক সমাগম, কর্মসংস্থানের সৃষ্টি হবে স্থানীয়দের, এমনটাই প্রত্যাশা উপজেলাবাসীর। ডিস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁদপুরের সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযানে পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি রিজওয়ানা চৌধুরী। চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ওয়ারক বাজার থেকে শুরু করে কালিয়াপাড়া পর্যন্ত প্রায় 200-রও বেশি অবৈধভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। এ সময় অভিযানে সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তা, বাংলাদেশ সেনাবাহিনী ও শাহরাস্তি থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে। কুমিল্লার চান্দিনার মাথাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় 3.5 ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কুমিল্লার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে মোট 6টি ইউনিট কাজ করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার ফাইটাররা। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, স্থানীয় পত্রিকা দেশ সংযোগের সম্পাদক এবং মোহনা টিভির খুলনা প্রতিনিধি মাহবুব আলম সোহাগকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর তারের পুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগর ডিবি পুলিশ। গোপন সংবাদের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে যে নগরীর তারের পুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে তিনি অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলা রয়েছে। তাছাড়া হত্যা সহ বিএনপি অফিস ভাঙচুর এবং খালিশপুর থানা বিএনপির নেতার বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপ সহ বিপন্ন প্রজাতির 20 মণ শাপলাপাতা মাছ জব্দ করেছে থানা পুলিশ। এ সময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে 2 বিএনপি নেতা সহ 9 জনকে আটক করা হয়। কলাপাড়া কুয়াকাটা মহাসড়কের বিষকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। জব্দ করা মাছ বন বিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেয়া হবে বলেও জানায় পুলিশ।
জয়পুরহাটে জাকের পার্টির ছাত্র ফ্রন্টের সাংগঠনিক আলোচনা সভা ও দাওয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাকের পার্টির ছাত্র ফ্রন্টের আয়োজনে বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025 উপলক্ষে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে সভা অনুষ্ঠিত হয়। আক্কেলপুর উপজেলার সভাপতি নূরে আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম হাবিবুর রহমান সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন মুফতি মাওলানা হাফিজ কাউসার আহমেদ চাঁদপুরে। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত দক্ষিণাঞ্চলের কৃষকরা, শ্রমিক সংকট সহ সারের দাম বেশি থাকায় দুশ্চিন্তা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ প্রতিপাদ্যে বরগুনার তালতলীতে তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে বর্ডাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা, উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া রিয়াজুল ইসলাম, উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক পাভেল মিয়া হত্যার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। কাঞ্চন বাজার এলাকায় এসব কর্মসূচি পালন করেন এলাকাবাসীরা। বক্তারা বলেন, গত মঙ্গলবার রাতে দুই গ্রুপের সংঘর্ষের জেরে পাভেল মিয়াকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে 15 জনকে নামীয় আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই শাহিন। পাভেল হত্যার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। বর্জ্য থেকে সম্পদ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করা তরুণ উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই কর্মশালার উদ্বোধন করেন ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ক হলি বিউটির পরিচালক মুশফিকুর রহমান তনু, খালিদ মাহমুদ সজীব, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রেনার সোয়াদ নূর আজাদ, শেখ শাহরিয়ার জামান, উদ্যোক্তা লাকি ইসলাম সহ অন্যান্যরা। বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণাঞ্চলের কৃষকরা। চলতি ধানের চারা রোপণের জন্য জমি তৈরির কাজ, শ্রমিক সংকট সহ সারের দাম বেশি থাকায় উৎপাদন খরচ বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় চাষিরা। তবে সার্বিক সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন প্রান্ত পারভেজ। বরিশালের প্রতিটি উপজেলায় কৃষকেরা ব্যস্ত সময় পার করছে বোরো ধানের বীজতলা পরিচর্যায়। প্রথমে জমি পরিষ্কার করে বীজ বোনা হয়। বীজ বড় হয়ে জমিতে লাগানোর জন্য তৈরি হতে সময় লাগে 30 থেকে 45 দিন পর্যন্ত। মই দিতে হয়, তারপরে জমিতে রোপণ করতে হয়। এখন সবাই তার জন্য ব্যস্ত। শ্রমিক না থাকায় পুরুষের পাশাপাশি নারীরাও বোরো চাষে ব্যস্ত। পুরুষের পাশাপাশি আমরা মহিলারাও ইরি চাষে সহযোগিতা করি। তাদের ধান লাগাইতেছি আমরা মহিলারা। শ্রমিক সংকট সহ সারের দাম বেশি থাকায় দুশ্চিন্তায় জমি মালিকরা। সারের দাম তো অতিরিক্ত, এখন তো 1400 টাকা হয়েছে বস্তা, কিনে দেওয়ার মতো তো ক্যাপাসিটি খুবই কম। সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক। কৃষি বিভাগের টিম কাজ করে যাচ্ছে, তাদেরকে নিয়মিত নতুন নতুন কলা কৌশল এবং এই শীতকালীন আবহাওয়ায় কিভাবে তারা বীজতলার যত্ন নেবে, সার্বিক যে ধরনের প্রযুক্তিগত সহযোগিতা সেগুলো দিয়ে আছে। জেলায় চলতি বছরে 63,822 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাংলা টিভি নিউজ ডেস্ক। কুড়িগ্রামে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে 350 জন শীতার্ত মানুষের মাঝে এসব বিতরণ করে কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবি। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন 22 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুস আলী সহ বিজিবি সদস্যরা। শীতবস্ত্র পেয়ে আনন্দিত এসব মানুষেরা।
দিনাজপুরের হাকিমপুর উপজেলা মরহুম ইমদাদুল হক মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতির আয়োজনে ফুটবল খেলা উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। উদ্বোধনের ম্যাচে জয়পুরহাট এফসি বনাম ওয়েসিস একাডেমি নয়ানগর দলের অংশগ্রহণের মধ্য দিয়ে খেলাটি শুরু হয়। খেলার এক পর্যায়ে জয়পুরহাট এফসি-কে ওয়েসিস একাডেমি নয়ানগর 4 গোল দিয়ে জয়লাভ করেন। আয়োজককারী মাসুদ রানা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে দূরে সরিয়ে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। পর্যটন শিল্পে অপার সম্ভাবনাময় উপজেলা নেত্রকোনার দুর্গাপুর পর্যটন বান্ধব করে গড়ে তোলার দাবি স্থানীয়দের, নানা উদ্যোগের কথা জানালেন প্রশাসন। চাঁদপুরে সড়কের পাশে অবৈধ 200-রও বেশি স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত দক্ষিণাঞ্চলের কৃষকরা, শ্রমিক সংকট সহ সারের দাম বেশি থাকায় দুশ্চিন্তা। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।